আয়াতুল্লাহ আল খামেনি মারা গেছেন, এই খবর কি সত্য, নাকি এটা আরেকটা ভাইরাল গুজব? কারণ বাস্তব অর্থ হলো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেও তিনি এখনও জীবিত এবং ক্ষমতায় আছেন। তাহলে কেন হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ভরে গেল মৃত্যুর খবর দিয়ে? এর পেছনে কি মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখনও থমথমে, একদিকে উত্তেজনা, অন্যদিকে তথ্যযুদ্ধ। সামরিক সংঘর্ষ যতটা না মিসাইলের লড়াই, তার চেয়ে বেশি হচ্ছে তথ্য, গুজব আর মনস্তাত্ত্বিক চাপের যুদ্ধ। বিশেষ করে ইরানকে ঘিরে গত কয়েক সপ্তাহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বড় দাবি: ইরানের সর্বোচ্চ নেতা মারা গেছেন। কিন্তু যাচাই করলে দেখা যায় এই দাবিটির পক্ষে বিশ্বস্ত কোনো প্রমাণ নেই। 2024 থেকে 2025 সময় থেকেই মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়েই চলছে, বিশেষ করে ইরান বনাম ইসরায়েলের ছায়াযুদ্ধ, সিরিয়া ও ইরাকের প্রক্সি হামলা, লোহিত সাগর ও গাজার যুদ্ধের প্রভাব। কি ঘটেছে এখন? সরাসরি পূর্ণাঙ্গ ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়নি, কিন্তু প্রক্সি সংঘর্ষ, ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র উত্তেজনা চলছে। দুই পক্ষই সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, সাইবার ও তথ্যযুদ্ধ তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটা গ্রে জোন কনফ্লিক্ট, মানে পূর্ণ যুদ্ধ নয়, আবার শান্তিও নয়। খামেনি মারা গেছেন, এই গুজবের উৎস কোথায়? ইন্টারনেটে এই ধরনের গুজব ছড়ানোর কয়েকটি সাধারণ কারণ আছে। এখানেই মূলত তথ্যযুদ্ধ শুরু হয়। যুদ্ধের সময় প্রতিপক্ষ জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে নেতার মৃত্যুর গুজব ছড়ানোর পুরনো কৌশল। ভুয়া সোশ্যাল মিডিয়া পোস্ট, অনেক ফেক অ্যাকাউন্ট বা এডিট করা ছবি ব্রেকিং নিউজ বানিয়ে ছড়িয়ে দেয়। পুরনো অসুস্থতার খবর রিসাইকেল, আগের কখনো অসুস্থতার খবর বের হলে সেগুলো নতুন করে মৃত্যুর খবর বানিয়ে ভাইরাল করা হয়। বাস্তব সত্য, তিনি কি জীবিত? হ্যাঁ, আয়াতুল্লাহ আল খামেনি এখনও জীবিত। তার জীবিত থাকার প্রমাণগুলো দেখে নেওয়া যাক। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় তার সাম্প্রতিক কার্যক্রম প্রচার হয়েছে। সরকারি বিবৃতিতে তাকে এখনও দেশের সর্বোচ্চ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক ও বড় সংবাদ মাধ্যমগুলো কোথাও তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তিনি এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আছেন। যদি সত্যি এমন ঘটনা ঘটত, তাহলে বিশ্বজুড়ে প্রধান সংবাদ মাধ্যমগুলো তার ব্রেকিং নিউজ করত। কেন এই গুজবগুলো ছড়ানো হলো, আর কেনই বা এই গুজব এত বিপজ্জনক? এই ধরনের ভুয়া খবর শুধু ভাইরাল কন্টেন্টই নয়, এগুলো কখনো কখনো কৌশলগত উদ্দেশ্যে ছড়ানো হয়। এই ভুয়া খবর ছড়ানোর সম্ভবত উদ্দেশ্য জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো, রাজনৈতিক অস্থিতিশীল তৈরি করা, মনোবল দুর্বল করা, শেয়ার বাড়িয়ে অ্যালগোরিদম দখল করা। এই যুদ্ধ কি আরও বড় আকার নিতে পারে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী ঝুঁকি এখনও কমেনি। ঝুঁকির কারণ: ইরান ইসরায়েলের সরাসরি উত্তেজনা, প্রক্সি গ্রুপগুলো সক্রিয়, লোহিত সাগরে হামলা, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। তবে গুরুত্বপূর্ণ বাস্তবতা: সব পক্ষেই সরাসরি বড় যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে, কিন্তু ভুল হিসাব হলে পরিস্থিতি দ্রুতই খারাপ হতে পারে। যুদ্ধের মাঠের বাস্তব চিত্র: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন 3 স্তরে চলছে: ছায়াযুদ্ধ, ড্রোন, সাইবার, গোপন হামলা; প্রক্সি যুদ্ধ, বিভিন্ন মিলিশিয়া ও মিত্র গোষ্ঠী মাধ্যমে চাপ; তথ্যযুদ্ধ, গুজব, ভুয়া খবর, মনস্তাত্ত্বিক প্রভাব। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সময়ে একটি বিষয় পরিষ্কার: যুদ্ধ শুধু সীমান্তেই হয় না, যুদ্ধ হয় মানুষের মনের ভেতরে। খামেনি মারা গেছেন, এই ভাইরাল দাবিটি এখন পর্যন্ত প্রমাণহীন গুজব। বাস্তবতা হলো আয়াতুল্লাহ আল খামেনি এখনও জীবিত এবং ক্ষমতায় আছেন। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। যদি তথ্যযুদ্ধ এত দ্রুত ছড়াতে পারে, তাহলে সামনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন সময়ের ব্যবধানে বোঝা যাবে।